নাহিদ রানা ভালো পিচে তিনি একদম ফাটিয়ে দেবেন, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি ফাটিয়ে দেবেন। এর আগেও পাকিস্তানের এগেনস্টে 5 উইকেট নিয়েছেন, আজকে 5 উইকেট নিলেন। পিএসএল এ যখন ভালো কন্ডিশনে খেলা হয়েছে সেই সময়টাও কিন্তু নাহিদ রানা ফাটিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার রিপিটেড পেস, অর্থাৎ তিনি বারংবার পেসটাকে জেনারেট করতে পারেন। একটা খুব চমৎকার ব্যাপার তার মধ্যে রয়েছে, যেটা এই মুহূর্তে পুরো বিশ্বব্যাপী আসলে খুব রেয়ার, সেটা হচ্ছে নাহিদ রানা কন্টিনিউয়াস তিনি কিন্তু এই র পেসটাকে জেনারেট করতে পারেন। তবে একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যখন একটু খারাপ উইকেটে খেলা হয়, দ্যাট মিনস লো অ্যান্ড স্লো উইকেটে খেলা হয়, ওই সময় পেসটাকে আসলে রাইট জায়গায় ইউজ করতে পারেন না নাহিদ রানা, এবং দ্যাট ইজ ভেরি কমন, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। কারণটা হচ্ছে একজন এই লেভেলের পেস বোলার যখন আপনার দলে আছে, আপনি কেন তখন আসলে লো অ্যান্ড স্লো উইকেটে খেলবেন? আজকের দিনের উইকেটটা বেটার কন্ডিশন ছিল এবং সেই জায়গাটা থেকে বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করতে পেরেছেন, রিয়েল টাইমে বলের পেসটা তিনি পেয়েছেন জেনারেট করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি দেখবেন একটা বিষয়, যখন লো অ্যান্ড স্লো বাউন্সে খেলা হয় বা ওইরকম উইকেটে খেলা হয়, তখন কিন্তু নাহিদের বোলিং থেকে ইউ ক্যান নট গেট দ্য বেস্ট আউটপুট। অর্থাৎ যখন নর্মাল উইকেট থাকবে, যে উইকেটটা আসলে সাদা বলের ক্রিকেটের জন্য উপযোগী, ব্যাটারদের জন্য রান ফ্রেন্ডলি, ওই টাইপের উইকেটে নাহিদ রানা যখন হিট দ্য ডেক হার্ড করবেন, ওই সময়টায় কিন্তু তিনি বাউন্স জেনারেট করতে পারবেন, বাউন্সটাকে পারচেজ করতে পারবেন। এবং এই বিষয়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে নাহিদ রানাকে যখন আপনি নিচ্ছেন দলে, আপনাকে এটা এনশিওর করা উচিত, আপনি যখন হোম কন্ডিশনে খেলছেন, এখন কিন্তু আর আগের দিন নাই যে বাংলাদেশে লো অ্যান্ড স্লো কন্ডিশন তৈরি করে আপনাকে জিততে হবে। এখন আপনার স্ট্রেংথের জায়গাটা পরিবর্তিত হয়েছে। আপনি যদি কন্ডিশনের সুবিধা নিতে চান, সেই কন্ডিশনের সুবিধা নিতে চাইলে কিন্তু আপনাকে আসলে বেটার কন্ডিশন প্রোভাইড করতে হবে ফর নাহিদ রানা। এবং সত্যি কথা বলতে এরকম একজন অ্যাসেট বাংলাদেশ ক্রিকেটে আছে, এটা কিন্তু পুরো বিশ্বব্যাপী আসলে সত্যি কথা বলতে রেয়ার। কারণ এই মাপের পেস বোলার, এই ধরনের পেস বোলার যিনি রিপিটেড পেস জেনারেট করতে পারেন, আপনি খেয়াল করে দেখবেন যতগুলো বল নাহিদ রানা করেছেন, তার যে বলগুলো আসলে একটু ব্যাক অফ দ্য লেন থেকে তিনি উইকেট পেয়েছেন, সেই বলগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, আজকের দিনটাতে এই বলগুলো কিন্তু খুব ভালো মতো স্কিড করে ব্যাটার পর্যন্ত গেছে, যেটা ব্যাটার প্রপার রিয়াকশন টাইমে বলটাকে পাচ্ছিলেন না। কেন পাচ্ছিলেন না? বিকজ অফ দ্য পেস। অর্থাৎ বিষয়টা এরকম না যে পেস তিনি এর আগের দিন জেনারেট করেন নাই, এর আগের দিন তিনি জেনারেট করেছেন, বাট অফ দ্য পিচ যেহেতু উইকেটটা ওয়াজ ভেরি মাচ অন টু দ্য লোয়ার সাইড, ওই বলগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে প্রপার হাইটটাকে দেয় নাই বা প্রপার হাইটটা পায় নাই ওই বলগুলা, বাট প্রপার পেসে আসলে ওই বলগুলো ব্যাটসম্যানের কাছ পর্যন্ত যায় নাই। যেটা আজকের দিনে নাহিদ রানা যে বলগুলো করেছেন প্রপার পেস, আমার মনে হয় যে তার রিদমটা খুব ভালো মতো ছিল এবং তার এই বৈশিষ্ট্যের জায়গাটা তো আছে যে রিপিটেড পেসে তিনি বোলিং করতে পারেন বারংবার। এবং তার একটা বিষয় আপনি খুব উল্লেখযোগ্যভাবে দেখবেন, সেটা হচ্ছে পেস কিন্তু খুব বেশি নামে না। আমরা নর্মালি বোলারদেরকে দেখি যে ডিউরিং ওডিআই ক্রিকেট অনেক সময়ই পেস বোলাররা একটা পর্যায়ে কিন্তু পেস নেমে আসে 134-35-এ, বাট নাহিদ দ্যাট কাইন্ড অফ পেস বোলার। এখন পর্যন্ত মাশাআল্লাহ তিনি এমনভাবে ভেরি মাচ শেপড, আমার কাছে মনে হয় যে ওয়েল বিল্ট, যে তিনি কন্টিনিউয়াস এই পেসটাকে জেনারেট করতে পারেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় ফ্যাক্টর। আমি আবারও একটা বিষয় বলবো, সেই বিষয়টা আমি বারবারই বলি, সেটা হচ্ছে যে আপনি যখন এই টাইপের উইকেটে খেলবেন, তখন আপনার বেস্ট পসিবল স্কিলটাকে আপনি ডিসপ্লে করতে পারবেন। আর ওই যে আগে আমাদের একটা ট্রেডিশনাল ধারণা যে আমরা একটু স্লো উইকেট বানিয়ে জিতবো, সেটা কিন্তু আমরা জিতি না। রিজন নাম্বার ওয়ান ইজ আমাদের এখন সাকিব আল হাসানের মতো ওই মাপের স্পিনার নাই লাইন আপে। সো ওই টাইপের উইকেট বানিয়ে সেটার একটা বেস্ট আউটপুট জেনারেট করার মতো স্পিনার আমাদের দেশে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা, যে ওই টাইপের ব্যাটিং কন্ডিশনে বাংলাদেশ টিমের ব্যাটাররা দে আর নট দ্যাট মাচ স্কিলফুল এনাফ যে তারা তাদের ট্যালেন্টটাকে বা তারা তাদের স্কিলটাকে ওইরকমভাবে ডিসপ্লে করতে পারে। সো এই দুইটা ব্যাপারে কিন্তু এখন লো অ্যান্ড স্লো উইকেট বাংলাদেশের জন্য আমি বলবো যে এটা নট অ্যান অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য, বরঞ্চ অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি যখন প্রপার উইকেটে খেলবেন, আপনার দলে নাহিদ রানার মতো একজন বোলার আছে এবং ওই রকম বোলার যখন থাকবে, তখন ডেফিনেটলি আপনি এমন উইকেটে খেলবেন যে উইকেটে ভালো, যে উইকেটে বাউন্সটাকে এক্সট্রাক্ট করা যায়, পারচেজ করা যায়। এবং নাহিদের যে পেসটা আছে, ওই বাউন্সটাকে যদি তিনি পারচেজ করতে পারেন, সেটা ব্যাটসম্যানদের জন্য একেবারে দুর্বোধ্য হয়ে যায়। প্রপার রিয়াকশন টাইমে তারা বলটাকে পান না, অনেক কুইক চলে আসে, অনেক কুইক মানে তার বলটা তো আসলে কুইক। সো দ্রুতগতির বোলার আপনার দলে যখন এরকম একজন বোলার আছে, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাটা, সেই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটাতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের, যেমন আজকে তাদের বোধোদয় হয়েছে, এর আগের ম্যাচে হারের পরে অনেক কথাবার্তা হয়েছিল ওই জায়গাটা, যে বাংলাদেশ তো তাদের স্ট্রেংথটাকে ব্যবহারই করতে পারে নাই। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ফ্রম নাও অন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা তো অনেক সচেতন থাকার চেষ্টা করবে। আর নাহিদের আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ইয়র্কারগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন।
নাহিদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে তার স্টক লেন্থটা তো একটু ব্যাক অফ দ্য লেন্থ কিংবা একটু শর্ট অফ দ্য লেন্থ। এই লেন্থ থেকে তিনি আসলে প্রপার বাউন্সটাকে পারচেজ করতে পারেন, পেসটাকে ওই লেন্থে ব্যবহার করতে পারেন, কিন্তু যখনই তিনি বলটাকে একটু সামনের দিকে পিচ করার চেষ্টা করেন তখন পেসটাকে প্রপারলি ইউজ করতে পারেন না। কিন্তু আজকে একটা বিষয় লক্ষ্য করা গেছে, ইয়র্কারগুলোকে খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন প্রপার পেসে, এবং এই পুরো বিষয়টাই অল টুগেদার আমার কাছে মনে হয় যে নাহিদ রানার এই পুরো বোলিং ডিসপ্লেটা এটা বর্তমানে বিশ্বের অন্যান্য সব দেশের জন্য একটা ঈর্ষণীয় ব্যাপার, কারণ এই মাপের বোলার, এই রকম বোলার যিনি রিপিটেড পেস জেনারেট করতে পারেন, সেটা পুরো বিশ্বব্যাপী আসলে আমি এই মুহূর্তে ওইভাবে আর দেখি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।